নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত টুইলাইট প্রোডাকশনের উপস্থাপনায় নিবেদিতা দাস পরিচালিত মনের জানালায় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই মুহূর্তটা আমাদের কবিতার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এগোচ্ছে। আমার খুব ভালো লাগছে। আমি আমার ছাত্রছাত্রীদের সাথে নিয়ে একসঙ্গে অনুষ্ঠান করতে পারছি। আমার লক্ষ্য একটাই যে আমি ওদেরকে অন্তর থেকে আবৃত্তি শেখাই ভালোবেসে, আর অত্যন্ত ধৈর্যের সাথে আমি ওদেরকে তৈরি করি। ওরা একটা ভুল করলে আমি ওদের 20 বার হলেও ঠিক করাই, কিন্তু ঠিকটা করতে হবে। তা যারা আমার সঙ্গে রয়েছে দুজনেই আমার অত্যন্ত গুণী ছাত্রছাত্রী। আমি আবৃত্তি পরিবেশনের পর্বে সরাসরি চলে যাচ্ছি। প্রথমে শ্রীতমা, তুমি আমাদের আবৃত্তি করে শোনাবে তো? আচ্ছা, কি আবৃত্তি পরিবেশন করতে চাও? লুকোচুরি। আচ্ছা, শুরু করো তোমার পরিবেশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় রে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি, পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে। দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি। সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ফুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। খুব মিষ্টি করে আমাদের আবৃত্তি শোনালো শ্রীতমা। অনেক শুভকামনা রইল শ্রীতমার আগামী দিনের জন্য। আচ্ছা, এবারে আমরা চলে যাব আমার অত্যন্ত গুণী ছাত্র আরুষের কাছে। আরুষ, তুমি আমাদের কি আবৃত্তি শোনাবে? আমি শোনাবো আজকে আবৃত্তি প্রশ্ন। আচ্ছা, শুরু করো তাহলে। নমস্কার। আমার আজকের নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাই হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি
প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনেরও তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। খুব ভালো হয়েছে। আরও সেরা আবৃত্তি পরিবেশন তোমার জন্য আগামী দিনের জন্য আমার তরফ থেকে এবং সকলের তরফ থেকে রইল অনেক শুভকামনা। অনেক বড় হও, খুব পড়াশোনার সাথে সাথে আবৃত্তি খুব ভালো করে করো। আচ্ছা, আমি আর শ্রীতমা, তোমার কীরকম লাগছে আজকে এখানে এসে? ভালো লাগছে। তুমি কি আর আবৃত্তি শোনাবে? আর একটা শোনাবো। আচ্ছা, তুমি শোনাও, শুরু করো। নমস্কার। আমার আজকের নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জিরাফের বাবা। জিরাফের বাবা বলে, খোকা তোর দেহ দেখে দেখে মনে মোর কমে যায় স্নেহ। সামনে বিষম উঁচু, পিছনেতে খাটো, এমন দেহটা নিয়ে কি করে যে হাঁটো। খোকা বলে, আপনার পানি তুমি চেহ, মাঝে কেন ভালোবাসে বোঝে না তা কেহ। নমস্কার। খুব সুন্দর, একদমই ঠিক কথা যে আমরা আমাদের অনেকেই রয়েছে যে নিজের না দেখে অপরেরটায় বলি, অপরকে দেখে বলি দেখো তোমায় কীরকম লাগছে। কবি খুব সুন্দর করে এই উপমাটাই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তা আমরা প্রত্যেকের নিজের দিকে আগে তাকিয়ে তবেই অপরকে কিছু বলা উচিত, এটা বোঝা গেল। আচ্ছা শ্রীতমা, তোমার আজ কিরম লাগছে এখানে এসে? ভাল লাগছে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এরপর তুমি আবৃত্তি আরো মন দিয়ে করবে তো? হ্যাঁ। আচ্ছা, সবাইকে আবৃত্তি শোনাবে পরিবেশন করে? হ্যাঁ। আচ্ছা, মা যখন বলবে, দিদা যখন বলবে যে কারোর সামনে আবৃত্তি পরিবেশন করতে, তুমি বলবে তো? ভয় পাবে না তো? না। আর বলবে না তো? না। আচ্ছা, ঠিক আছে। শ্রীতমা আবৃত্তি করতে খুবই ভালোবাসে এবং ও খুব চর্চা করে, এটা আমি বললাম। তোমাকে আমি বারবার বলি, এমনিতেও খুব ভালো কবিতা বলো, তুমি খুব ভালো আবৃত্তি করো। আচ্ছা, দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের অনুষ্ঠান দেখে, আমি সকলের উদ্দেশ্যে আরও একটি আবৃত্তি পরিবেশন করছি। কবিতা দুই বাংলা, কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, লিচু আর কালুজাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরার না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি লাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরে বলো মসজিদে বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে
রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও, রবীন্দ্র নজরুলে। আচ্ছা, আমরা একটু বিরতিতে যাচ্ছি। আপনারা যেভাবে অনুষ্ঠান দেখছেন এইভাবেই থাকুন, এক্ষুনি ফিরে আসছি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মা গো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবনে শোভা। অন্যান্য দিনের মতো আজকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের স্টুডিওতে একজন শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ তো করেই নেব। কার যেন মনের বেদন, সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? একটা মন বলছে মনের কথা, চম্পাবতীর কুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে পলাশি জঙ্গলে রে। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম বিরতির পর। আবারও আমরা আবৃত্তির মধ্যে ফিরে এলাম। আবারও কিছুটা সময় খুব সুন্দরভাবে কাটাবো। আমাদের সঙ্গে এখন যারা রয়েছে অত্যন্ত আমার দুই গুণী ছাত্রী, এবং ওরা নিয়মিত চর্চা করে। ওরা ভালো লাগা থেকে চর্চা করে, ভালো লেগে ভালোবেসে ওরা আবৃত্তি নিয়মিত চর্চা করে। আমি প্রথমেই সৃজনীর কাছে চলে যাব। সৃজনী, তোমার আজকে এসে এখানে কেমন লাগছে? আমার আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি আবৃত্তি করতে তো খুব ভালোবাসো। হ্যাঁ। আচ্ছা, এইভাবে তুমি আবৃত্তি নিয়ে এগোতে চাও তো? হ্যাঁ। ঠিক আছে, তোমার লক্ষ্য পূরণ হোক। আমি তোমাকে শুভকামনা জানালাম। তা তুমি আজ আমাদের কি শোনাবে? আমি আজ আপনাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা দুখুহারি কবিতা শোনাব। ঠিক আছে, তাহলে শুরু করো তোমার পরিবেশন। মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে। ঘাটে আমার বাধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি। ভালো করে দেখ তো মনে করি, কি এনে মা দেব
তোমার তরে। চাস কি মা তুই এত এত সোনা? সোনার দেশে করব আনাগোনা। সোনাবতী নদীর তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে। সোনার চাপা ফোটে সেথায় গাছে। না কুড়িয়ে আমি তো ফিরব না। পড়তে কি চাস মুক্ত গেঁথে হারে? জাহাজ বেয়ে যাব সাগর পাড়ে। সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে। টুপ টুপিয়ে পরে খাসেল কোলে। যত পারি আনবো ভারে ভারে। দাদার জন্যে আনবো মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া। বাবার জন্যে আনবো আমি তুলি কনক লতার চারা অনেকগুলি। তোর তরে মা দেব কৌটা খুলি। 7 রাজার ধন মানিক একটি জোড়া। নমস্কার। অসাধারণ আবৃত্তি পরিবেশন আমরা শুনলাম সৃজনীর কণ্ঠে। আচ্ছা, কবিতাটা শুনতে শুনতে আমাদের মনে হলো যে আমাদেরও কি এরকম ইচ্ছে থাকা উচিত তো সৃজনী? হ্যাঁ। তো তোমারও তো ইচ্ছে করে এরকম করতে? আচ্ছা আচ্ছা, দৃষ্টি তুমি আমাদের কি আবৃত্তি শোনাবে? আমি আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজ ভিখারি কবিতাটি শোনাব। আচ্ছা, শুরু করো। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি? ওগো চিরবৈরাগী দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী। ওগো চিরবৈরাগী ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল। জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি। ওগো চিরবৈরাগী আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে। মোহ ঘুম পড়ে উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী। ওগো চিরবৈরাগী দেহি ভবতী ভিক্ষা বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার পেলে না ভিক্ষা। দ্বারে দ্বারে ভয়দারি বলিলে দেবে না লহ তবে দান। ভিক্ষা পূর্ণ আমার প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান। ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি। নমস্কার। দৃষ্টির আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়েও আমরা একটা ছবি দেখতে পেলাম। দুজনেরই আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে একটা আমরা ছবি দেখতে পেয়েছি। তা আমরাও চাই যে এইভাবে প্রত্যেকেই একটা কবিতা আবৃত্তি করার মধ্যে দিয়ে একটা ছবি তৈরি করুক, এটাই আমি চাই। আচ্ছা সৃজনী, তুমি তো আবৃত্তি করতে ভীষণ ভালোবাসো, আর একটা শোনাবে? হ্যাঁ শোনাবো। আচ্ছা তাহলে শুরু করো তোমরা। আমার পরবর্তী নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মাছর। বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর। যা মা
তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হই আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল। বলতে আমার হতভাগা পাখি, শিকল কেটে দিতে চায় রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। অপূর্ব অভিব্যক্তির সঙ্গে আবৃত্তি পরিবেশন করলো। অনেক শুভকামনা রইল সৃজনের আগামী দিনের জন্য। আচ্ছা, আমরা আবারও দৃষ্টির কাছে চলে যাব। দৃষ্টি, তুমি তো আবৃত্তি পরিবেশন করতে ভীষণ ভালোবাসো এবং খুব ভালোভাবে চর্চা করো, তাই তো? তাহলে এবারে তুমি কি শোনাবে আমাদের? আরেকটা শোনাবে তো? হ্যাঁ, আমি শোনাবো। বলো তাহলে, শুরু করো। এবার আমার পরবর্তী নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে। তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে। পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে। জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। নমস্কার। অসাধারণ পরিবেশনা দৃষ্টির। দৃষ্টি, এইভাবে আবৃত্তি চর্চার মধ্যে থাকো, তোমার উন্নতি অনেক হবে আর সৃজনী তোমার অনেক উন্নতি হবে। আচ্ছা, এবার তোমরা দুজনে বলো যে আবৃত্তি শিখতে, তোমাদের চর্চা করতে সত্যি কি অন্তর থেকে ভালো লাগে তোমাদের? হ্যাঁ, আমাদের সত্যি অন্তর থেকে আমরা আবৃত্তিকে খুব ভালোবাসি ও আবৃত্তি চর্চা করতেও আমরা খুব উৎসাহী। আচ্ছা, আবৃত্তির ক্লাসে তোমরা অংশগ্রহণ, মানে তোমরা যখন আসো উপস্থিত থাকতে, তোমাদের ভালো লাগে তো? হ্যাঁ, আমাদের ভীষণই ভালো লাগে। আচ্ছা, দৃষ্টি, দৃষ্টি তোমার কিরকম লাগে? আমার আবৃত্তি চর্চা করতে এবং নিজের মন থেকে করতে খুবই ভালো লাগে। একদম তাই, আমি সেটাই চাই যে মন থেকে করো। মানে আমি সেটাই সবাইকে শেখাতে চাই যে আমরা তো কৃত্রিমতার সাথে তো মনের কথাকে তুলে ধরতে, বোঝাতে পারি না। না, আমরা মনের কথা বোঝাতে হলে একদম অন্তর থেকে একদম বলতে হবে, মন থেকেই বলতে হবে। খুব ভালো লাগলো সৃজনী আর দৃষ্টি, দুজনের আবৃত্তি পরিবেশন। তোমরা এইভাবে আবৃত্তি চর্চার মধ্যে থাকো, অনেক বড় হও। আর সৃজনী, তুমি নতুন নতুন আবৃত্তি পরিবেশন করবে, দৃষ্টিও করবে, এই কামনা রইল তোমাদের দুজনের জন্য। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমরা এতক্ষণ ছিলাম চ্যানেল ভিশনের নিবেদনে কবিতার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা এখানেই আজকের এই কবিতার পর্ব শেষ করছি। আমাদের ইচ্ছে তো করছে ছেড়ে না যেতে, এইভাবেই কবিতার মধ্যে থাকতে ইচ্ছে করছে, কিন্তু সব কিছুই তো সময়ের মধ্যে একটা ধরা থাকে, তাই সময়টা খুব বড় ব্যাপার। তাই আমাদের আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আবারও ফিরে আসতে চাই এই অনুষ্ঠানে।
সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।